সিয়ানজি বলে আত্মাগুলি যতই শক্তিশালী হোক না কেন আমি তোমাকে তাদের হাত থেকে বাঁচাবো। তো সিয়ানজি গেউনকে প্রশ্ন করে একটি বাচ্চা মেয়ে একা বসে কান্না করেছে, তখন তুমি কি করবে? ওর কাছে আসবে না চলে যাবে? তো জ্ঞানবু বলে আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো সিয়ানজি আবারও বলে তুমি তাকে কমফর্ট করবে না? তো জ্ঞানবু বলে আমি তাকে জানি না, সেই হেতু তাকে কোনো কমফর্ট করবো না, আমি শুধু তার পাশে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না সে কান্না থামাচ্ছে। সিয়ানজি বলে তুমি চিন্তা করো না, আমি তোমায় প্রোটেক্ট করব। তো তারপর তারা চলে যায়। তখন তার মা এসে বলে যার মৃত্যু ঠিক হয়ে গেছে তুমি তাকে বাঁচাতে পারবে না, তুমি কি ভুলে গেছো যে উল্টো হয়ে হাঁটবে তার সাথে কি হবে? তবুও সিয়ানজি বলে আমি ওকে প্রোটেক্ট করব, আমি ওকে প্রোটেক্ট করতে চাই। তখন তার মা বলে তুমি কি ভুলে গেছো গোয়ানজির সাথে কি হয়েছিল? তো আমরা আগের ঘটনা দেখি, একটি গোয়ানজি নামের ব্যক্তি এসেছিল সিয়ানজির কাছে। সিয়ানজি ঠিক একইভাবে তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সিয়ানজি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। তো সিন বর্তমানে আসে। সিয়ানজি তার মাকে বলে মা আমি জ্ঞানবুকে প্রোটেক্ট করতে চাই। তার মা বলে কেন তুমি ওর জন্য নিজেকে রিস্কে ফেলছো? তো সিয়ানজি বলে কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। তো তারপরে দিন দেখি ক্লাসের টিচার এসে বলে তোমাদের ক্লাসের একটি নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো সেই স্টুডেন্টটি ক্লাসে প্রবেশ করলে আমরা দেখি এটা আর কেউ নয় জ্ঞানবু। তো তখনই চেঁচিয়ে ওঠে সিয়ানজি। তো ক্লাসের সবাই জিজ্ঞেস করে তুমি কি ওকে জানো? তো সিয়ানজি কিছু বলতে পারে না। তো তখনই জ্ঞানবু বলে হ্যাঁ আমি ওকে জানি। এটা শুনে সবাই চুপ হয়ে যায়। তো ক্লাসের শেষে সিয়ানজি তার সাথে কথা বলতে গেলে জ্ঞানবু বলে আমি তোমাকে জানি না, আমি এই কথাটা এই কারণে বলেছি যাতে তোমায় নিয়ে কেউ গসিপ না করে। জ্ঞানবু এই কথা বলে ওখান থেকে চলে যায়। তো সিয়ানজি মনে খুশি হয়ে বলে ও হ্যান্ডসামের সাথে ওর মনটাও অনেক ভালো।